আমি ইশিকা, আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই জানো যে শান্তিনিকেতনের ব্লগ অলরেডি চলছে, তো ডে 1-এর সেকেন্ড পার্টে তোমাদের সবাইকে স্বাগত। তো ডে 1-এ তোমরা সবাই দেখেছিলে যে আমার কুটির পর্যন্ত শেষ করেছিলাম। তো বেসিক্যালি গেছিলাম ফার্স্ট হচ্ছে তোমার ফুল্লনামায়ের মন্দির, সেখান থেকে রিটার্ন করছি। তো রিটার্নের পথে মিউজিয়াম পড়ছে, তো মিউজিয়ামেই আমরা এখন যাব, ঠিক আছে। তো দেখি কি ওখানে অ্যালাউড কিনা ভিডিওগ্রাফি বা কিছু। যদি অ্যালাউড না থাকে তো করবো না, যদি অ্যালাউড থাকে তো করবো, তো বুঝতে পারবো সবটা। তো চলো, মিউজিয়ামের ভিতরে ঢুকে এসেছি। এখানে টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা পার হেড। তো ঢুকে চলে এসেছি, এবার তোমাদের পুরোটা মোটামুটি দেখাবো কীরকম কী রয়েছে না রয়েছে, ঠিক আছে, ইন এ জাস্ট। আর এরপরে আমরা জাস্ট চলে যাবো মানে এতে তোমার লজ, সেখান থেকে আমরা খেতে যাব, সেটাও দেখিয়ে দেবো। মেন মিউজিয়ামের মধ্যে ঢুকে গেছিলাম, যে মিউজিয়ামটা তোমাদের বাইরে থেকে দেখালাম। তো ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, ইভেন কি ফটোগ্রাফি অ্যালাউড নেই, সো ফোন হাতে রাখা ইভেন অ্যালাউড নেই, তো কোনো কিছুই অ্যালাউড নেই। তো তার জন্য দেখাতে পারিনি, এক্সট্রিমলি সরি। তো চলো এবার দেখছি এই চত্বরের মধ্যে আর কি দেখার রয়েছে, সেগুলো ফটোগ্রাফি অ্যালাউড থাকলে দেখিয়ে দেবো। তো চলো এখন দেখাই, সেগুলো দেখিয়ে দেবো। হলো ঠিক মিউজিয়ামটা থেকে তার উল্টো দিকটাতে, ঠিক আছে। বাট আমরা মিউজিয়াম চত্বরেই রয়েছি এখনো পর্যন্ত। রবীন্দ্রনাথের যে 4টে বাড়ি রয়েছে, সেই 4টে বাড়ি দেখতে। তো এটা কিন্তু ওই 100 টাকাটার মধ্যেই ইনক্লুডেড আছে, ঠিক আছে। তো এখানে দেখে নাও তোমরা। আমি বলবো অ্যাটলিস্ট যারা শান্তিনিকেতন আসতে চাইছো, এই জায়গাটা মেক শিওর তোমরা আসছো, ঠিক আছে। এটা ওনার একটা বাড়ি, এটার নামটাও আমি বলে দিচ্ছি। দেন ফার্দার যখন যাব ফার্দার বাড়িগুলো দেখতে, সেখানেও বলে দেবো। এটা হচ্ছে উদয়ন, ঠিক আছে। এখানে দেখেও নাও, লেখা থাকে প্রত্যেকটা বাড়ির পরে পরেই, ঠিক আছে। তো এটা উদয়ন। তো এবার যাবো এইদিকে, চলো সবকটাই দেখিয়ে দেবো পরপর। এবার চলো রবীন্দ্রনাথের ব্যবহৃত যে মানে একটা গাড়ি ছিল আমরা সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই দেখো ওনার ব্যবহৃত গাড়ি, ঠিক আছে। হাম্বার সরি। চলো, দেখা ছিল ওনার গাড়ি। এবার এই দিক থেকে যদি তুমি আসো, এখানে কোণার্ক, এখানে এটার ব্যাপারটা আমি পুরোটা বুঝলাম না, বিকজ আমরা ভেতরে যাচ্ছি না, ঠিক আছে। তো এইখানে দেখো, হ্যাঁ এখন আর ঢুকতে দেয় না। ও হ্যাঁ, কাজ হচ্ছিল। দেখো এখানেই পরপর 3টে বাড়ি, শ্যামলী, পুনশ্চ না উদিচি, আর ওখানে হচ্ছে উদয়ন। এটাও কি ওনার বাড়ি কোণার্ক? আচ্ছা, তাহলে এটা ওনার বাড়ি। তো প্রত্যেকটাই ওনার বাড়ি। আর অদ্ভুতভাবে এই 3টে বাড়ির কালার অলমোস্ট সেম, এইটা আর উদয়ন ছাড়া। তো প্রত্যেকটাই ওনার বাড়ি। এখানে মোটামুটি এটাই আছে দেখার মতন। হ্যাঁ, আমার মা এখন আমার ছবি তুলবে। এখান থেকে বেরিয়ে যাব, আর এখান থেকে বেরিয়ে জাস্ট খেয়ে নেব, খেয়ে তারপরে আমরা বাড়ি ঢুকে যাব। সন্ধেবেলার আপাতত কোনো প্ল্যান নেই, তবে আমার মনে হয় আমরা একটুখানি ওই ইউনিভার্সিটি ক্যাম্পাসের দিকে যেতে পারি না? হ্যাঁ দেখা যাক, এখনও জানি না। এখনও আজকে গিয়ে মানে আজকে যেহেতু দিনটা শুরু হয়েছে সেই 3:45 থেকে, তো গিয়ে খেয়ে আগে একটু পিঠটা ঠেকাবো আর কি, একটু চোখটা বন্ধ করব, সেটার পরে ফার্দার ডিসাইড করব সন্ধ্যেবেলা কী হবে। কালকে সকালের প্ল্যান অবধিও ঠিক আছে, তো দেখা যাক কী হয়। তো কি খাচ্ছি না খাচ্ছি আয়োজনে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো সবটা। আর এখানে এলে মোটামুটি তোমরা মানে খেতে পারো কোথায় রিজনেবলে, সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। তো মোটামুটি আমি বলবো যারা এখানে আসো এই শান্তিনিকেতনে, এই জায়গাটা প্লিজ দেখে যাও, আমার এটা সাজেশন থাকবে আমার তরফ থেকে। দেখো এটা হচ্ছে
রবীন্দ্র ভবন, ঠিক আছে। তো এটার ঠিক অপোজিটে হচ্ছে ছাতিমতলা, যেখানে এখন এন্ট্রি প্রহিবিটেড করে দিয়েছে। তো ছাতিমতলা, তো দেখুন এখানে ছাতিমতলা, আর এখানে জানি না কেন রেস্ট্রিক্টেড করেছে মা। পাশের রাস্তাটা দেখিয়েছিলাম, আর যখন আমরা আগের ব্লগটাতে তোমরা দেখেছো এই আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা, আমাদের মানসী লজটা এদিকে, সেখান থেকে ঠিক এদিকে আসলেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। এই হোটেলে কিন্তু যাবো আমরা খেতে আপাতত আজকের জন্য। তো চলো দেখি খাবার টাবার মানে কোয়ালিটি ভালো থাকে, এখানেই খেয়ে নেবো, ঠিক আছে চলো। হ্যাঁ, তো আপাতত হাতটা আগে ধুয়ে নিই। হাত ধুয়ে নিই, স্যানিটাইজার আছে সেটাও দিয়ে নেবো। আচ্ছা, এখানে দেখে নিই, এখানে হচ্ছে মেনু দেখিয়ে দিচ্ছি। এখানে ভেজ থালি আছে, আর এখানে তাছাড়া ওই কারি ফাড়ি কিছু আছে, দেখে না মোটামুটি এটা হচ্ছে থালি। এবার মা ডিসাইড করবে কী করবে। তো দেখে নিন, এখানে দিয়ে দিয়েছে ভাত, ঘি দিয়েছিল যেটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে রয়েছে ডাল, আলু পোস্ত, আচ্ছা, আর পটলের তরকারি যেটা আমি নিইনি, ঠিক আছে। আলু ভাজা, বেগুনি, শসা রয়েছে, ধনেপাতা বাটা আছে, লেবু আছে, এটাই আছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে খাবার আছে। আর এখানে আমরা কন্টিনিউ করবো না খাবার, কারণ তোমাদেরকে বলে দিচ্ছি আমি বেরোনোর পরে বাকিটা, ঠিক আছে। খেয়ে আমরা বেরিয়ে গেছি, এবার যাচ্ছি লজের দিকে, স্নান টান করে একটু রেস্ট নেব। কি পটলটা একটু মুখে দিয়ে দেখলাম, হ্যাঁ হ্যাঁ ভালো করেছে পটলটা, এবং মা তো পটল নিয়েছিল, আমি নিইনি। এবং রান্নার কোয়ান্টিটিগুলো খুবই কম। আলু পোস্তটা নিয়েছিলাম, সত্যি কথা বলতে আলু পোস্তটা ভীষণ টেস্টলেস ছিল, তাই না? আলু পোস্তটার কোনো টেস্ট সত্যি কথা, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম, পোস্তর কোনো বিশ্বাস করো বংশ নেই। আলু পোস্তটা আলুর তরকারি মনে হচ্ছিল। বেগুনিটার মধ্যে কুমড়ো ভাজা, যাই হোক কুমড়ো, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম, যেটারই মানে বড়া হোক, ওটার মধ্যে পিটুলি বেশি ছিল। আর ডালটা তো জানি না কীভাবে কি রান্না করেছিল, বড্ড বেশি জিরে না আদা একটা, হ্যাঁ ঠিক আছে। তো উগ্র গন্ধ আসছিল, তো কোনোটাই ভালো ছিল না। আর কন্টিনিউ তো আমরা দেখছিলে মাসি বসছিল, তো হাইজিনেরও একটা ব্যাপার আছে। তো আমরা নেক্সট টাইম ওখান থেকে আর খাবো না, দামটাও অনেকটাই বেশি, ঠিক আছে। এবার যেহেতু এখন আমাদেরকে মানে আমরা সেই সকালে যে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আগের ব্লগটাতে যে ট্রেনে খেয়েছি, বিশ্বাস করো উপরে আমরা কিচ্ছু খাইনি। তো আর প্রায় 2:30 বেজে গেছিলো, তারপরে গিয়ে আমরা হোটেলটাতে ঢুকেছিলাম, ওই জন্য খেয়ে নিয়েছিলাম। তো মানে জাস্ট এখানেই ঢুকে গিয়েছি নিয়ারেস্ট বলে। তো দেখা যাক ফার্দার কোথায় খাওয়া যেতে পারে। তো চলো, এই ব্লগটাই কন্টিনিউ হবে আজকে ফার্দার। তো বাকি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর কীরকম কি, এখানে আমাদের 280 টাকা লেগেছে দুটো ভেজ থালিতে। ইভেন কি আমি পটলটা নিইনি, তার জন্য ওরা কোনো ডিসকাউন্ট দেয়নি বা কিছু। তো ঠিক আছে, ইটস ওকে ফাইন। মানে আমরা না খেলে বা না কোথাও গেলে বুঝতে পারবো না যে সেই জায়গাটা অ্যাকচুয়ালি কেমন। তো এটা মা ভীষণভাবে বলে যে ভালো খারাপ কোনোটাই না, মানে নিজের ওপর দিয়ে গেলে বোঝা যায় না। তো ঠিক আছে, ইটস ওকে। চলো স্নান টান করে তারপর আমরা যাই। আর যেটা মানে তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিই, যে হোটেলে আমাদের 4 দিনের 3600 টাকা লেগেছে। আর একটা জলের জারের আছে, হ্যাঁ মানে লেগেছে ইন দ্য সেন্স কি লাগছে, হ্যাঁ লাগছে। আর 100 টাকা জলের লাগছে, তো 3700 টাকা লাগছে। 2000 টাকা ওরা অ্যাডভান্স অলরেডি নিয়েছে, আর বাকি যে 1700 টাকাটা ওটা আমরা যাওয়ার সময় দেব। তো আমি আর মা এখন বেরিয়েছি একটুখানি, তো দেখতেই পাচ্ছ সকালে জামাটা পরেই বেরিয়েছি। আমি আর মা বেরিয়েছি বেসিক্যালি ক্যাম্পাসের দিকে যাব বলে। হ্যাঁ, আর একটা কথা বলে দিই যে এখন কিন্তু ওই ছাতিমতলার যে পোর্শনটাতে আর যে ক্যাম্পাসের ভেতরে আছে, মানে যেখানে ওই ঘণ্টাতলা আছে বা যেখানে বিশ্বভারতীর ক্যাম্পাসটা দেখা যায়, ওই জায়গাটাতে ঢুকতে দেয় না করোনার পর থেকে, ঠিক আছে। তো বাইরে যে হ্যান্ডিক্রাফট মার্কেটটা বসে এখন আমরা সেখানেই যাব, ঠিক আছে।
তো কাছাকাছির মধ্যে সেখানেই যাবো, ওই জন্য আর অন্য কোনো ড্রেস বের করলাম না, ওই এটা পরেই চলে যাচ্ছি। ঠিক আছে, তো দেখা যাক কী 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 হয় ওখানে গিয়ে। তো এটা তোমাদের মোটামুটি কিন্তু যদি তোমরা চাও পুরোটা হেঁটে গিয়ে আসতে পারো, তোমাদের লজ কোথায় কি রয়েছে সেই অনুযায়ী। আর যদি দেখছো যে এতটা হাঁটবে না, দেন এখান থেকে টোটো পাওয়া যায়, টোটো মনে হয় 10 থেকে 20 টাকাই নেয়, তো টোটো করেই চলে যেতে পারি। হ্যাঁ জিজ্ঞাসা করে তাও তোমাদেরকে এক্স্যাক্টটা বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো চলো যাই, তারপরে বলে দেবো। তো মা আর আমি দুজনে এখন নেমে গেছি ফার্স্ট গেটে রবীন্দ্রভারতী, তো সেখান থেকে ঢুকে গেছি ক্যাম্পাসে। আর দুটো দিকই দেখছি বেশ মানে অন্ধকার আর ফাঁকা। আর যেহেতু দুটোর দিকেই প্রচুর গাছপালা রয়েছে, তো এই যে আলোগুলো রয়েছে ওপরে, ওইগুলো কাভার করছে না পুরোটা। ঠিক আছে, তো দেখিয়ে দিচ্ছি জায়গাটা তোমাদেরকে কীরকম সামনে রয়েছে। আমি আমার কেউই বেশি দূর পর্যন্ত কিন্তু যাব না। গাড়ি হোক, থেকে বড় কথা হচ্ছে যে তো তোমাদেরকে অলরেডি দেখালাম যে ভেতরটা কতটা অন্ধকার ছিল। তো মা আর আমি জাস্ট কিছুটা দিয়েই চলে এসেছিলাম। আমরা ওর পরে আর ফার্দার এগোইনি, বিকজ আমাদের দুজনেরই একটু ভয় লাগছিল, টু বি ভেরি অনেস্ট। তো ওই জন্য আমরা এখন এই মেন রোডের ওপরে যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোতেই একটুখানি ঘোরাফেরা করবো আর কি। যদি খেতে ইচ্ছে করে একটু খাবো, আর এটা ছাড়াও যদি কিছু কিনতে ইচ্ছে করে তাহলে একটুখানি কিনবো। ঠিক আছে, তো এখানে পরপর অনেকগুলো খাবারের স্টল আছে। তুমি হয়তো আমার সাইডে রেখে তোমরা বুঝতে পারছো যে অনেকগুলো পরপর খাবারের দোকান আছে। ঠিক আছে, তো চলো আমরা দেখি কি করি, তো যেটাই করবো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এই দোকানটায় ঢোকা হয়েছে, আর এখানে এই এই টাইপের মধুবনী শাড়িগুলো নেওয়া হয়েছে। তো তোমরা যদি আসো তাহলে এখানে আসতে পারো, পুরো মানে রাস্তার ওপরেই রয়েছে দোকানগুলো। এখানে দুটো শাড়ি নেওয়া হয়েছে, আর এখানে কিন্তু সব রকম পাওয়া যায় জিনিসপত্র, মানে শাড়ি পাওয়া যায়, দেখো কুর্তি পাওয়া যায়, আর এখানে পিসও পাওয়া যায়, 1 পিস বা জানে এখানকার যা যা প্রিন্ট আছে, যা কাজ আছে, সব কিছু পাওয়া যায়। কালেকশন কিন্তু বেশ ভালো, একটু রিজনেবল প্রাইসের মধ্যেও আছে। বাকিটা তোমাদেরকে একটু কথা বলে নিতে হবে। ঠিক আছে, তো নিয়ে নিয়েছি অলরেডি এটা, তো চলো। এই দুটো শাড়ি আমাদের এই যেটা দেখালাম 600 করে 1200 টাকা পড়েছে। এবার আমি ক্লিয়ারলি বলে দিই। হ্যাঁ যাচ্ছি। মা বলো কত চেয়েছিল? না ঠিক আছে সরি, দাঁড়াও হোল্ড করো একটু, তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ এবার বলো। 680 করে চেয়েছিল। হ্যাঁ, ওরা বলছিল 650 নেবে, কিন্তু আমি 600 করে 1200 টাকায় দুটো শাড়ি কিনবো। হ্যাঁ, তো 1200 টাকা কাউকে না দিলেও বিচ্ছিরি লাগে, দিয়ে যায়। হ্যাঁ এটা ঠিক। এখানে চলো না, আমি একটুখানি কয়েকজনের জন্য জিনিস কিনি। আমি এই চুড়িগুলো কিনেছি, এই চুড়িগুলো 150 টাকা করে, তো ওনারা কম করে দেবে। আর এইগুলো কিনেছি 10 টাকা করে, আর এইগুলো সব বিভিন্ন দাম আছে। আর এইগুলো হচ্ছে সব 20 টাকা করে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো যদি এখানে আসেন আপনারা কেউ তাহলে আসতে পারেন। এখানে আমি 6টা নিয়েছি ব্যাঙ্গেল 60 টাকা দিয়ে। আমরা এখন খেয়ে বেরোলাম। এই যে দেখতে পাচ্ছ উপরে আপনজন হোটেল, এখান থেকে আমরা খেয়ে বেরোলাম। ঠিক আছে, তো তোমাদেরকে মোটামুটি আমি দামটা দেখিয়ে দিচ্ছি, দামটা এর নেক্সট ক্লিপে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, মোটামুটি তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার এই লোকেশনটা বলে দিচ্ছি। স্টেশন থেকে যদি তোমরা বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে যাচ্ছ, তোমাদের ডান দিকে একটা আরামবাগ পড়বে, সেটার পর একটা সর্বমঙ্গলা বলে মিষ্টির দোকান পড়বে, আর তারপরে কিন্তু এই আপনজন হোটেলটা হচ্ছে গিয়ে পড়বে। ঠিক আছে, তো এখানে মোটামুটি খাবার রিজনেবল আছে, টেস্টও মোটামুটি ভালো ডিসেন্ট আছে, মানে 3 আউট অফ 5 আছে, তো ভালো আছে, মানে ঠিকঠাক আছে।
তো এখানেই আমরা মোটামুটি খাবো এরপর থেকে বাকি দিনগুলো। রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া তোমাদের হয়ে যাবে। যেমন ভেজ মিল দেখালাম 70 টাকা, তো 70 140-এ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো। এরপরে মা একটু পান নিচ্ছে, তাই তো মা? মা এখন পান নিচ্ছে, পান নিচ্ছে। হ্যাঁ, তো মা পান নিচ্ছে এখন, মুখ শুদ্ধি নিচ্ছে পাতি কথাতে মা এখন। তো এবারে এখানেই ব্লগটা শেষ করলাম। আর আজকের ডে 1 আমাদের এখানেই সারা। আর আজকের অনেকগুলো পার্টে পার্টে ভিডিও তোমরা দেখতে পেয়েছো। দাঁড়াও, আজকের অনেকগুলো পরপর ভিডিও দেখতে পেয়েছো তোমরা পরপর পার্টিশনে, কারণ আজকে অনেকগুলো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আর ডেটাও হ্যাঁ বাড়ির মতন, খুব পাতলা, মানে বাড়ির মতন পাতি কথা রুটি যাকে বলে তাই। হ্যাঁ, আপনজনের তো নাম আছে, কোথায় আছে? রুটিগুলো এখানেই খেয়ে নেবো এরপর থেকে। তো যাই হোক, আজকে দিনটাও অনেকটা লম্বা ছিল, তাই না মা? আজকে দিনটা অনেকটা লম্বা ছিল, তাই না? সকাল থেকে আসাটা অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে না, অনেক লম্বা লেগেছে ওই জন্য। দিনটা অনেক লম্বা ছিল, তো এখানেই আমাদের দিনটা শেষ। তো কালকে থেকে মোটামুটি তোমরা হয়তো 1টা বা 2টো করে ভিডিও যাবে। আজকে যেমন 4টে ভিডিও গেছে একই দিনে, কাল থেকে মোটামুটি খুব বেশি হলে তোমরা 1টা বা 2টো করে ভিডিও পাবে কাল থেকে। তো এরকমই কাল থেকে সন্ধ্যেবেলা থেকে না, কালকের পর থেকে আর কোনো প্ল্যান নেই। আজকেরও প্ল্যান ছিল না, আমরা জাস্ট বেরিয়েছিলাম একটুখানি পুরো বিষয়টার সঙ্গে হ্যাবিচুয়েট করার জন্য। সন্ধ্যেবেলা আমরা একটুখানি বাড়িতেই থাকবো, কালকে হয়তো ফিরতেই সন্ধে হয়ে যাবে। তারপর থেকে মোটামুটি টাইমগুলো মানে হোটেলেই থাকবো। তো আজকের জন্য এইটুকুই। চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের জন্য এফার্টস দেওয়ার আমি চেষ্টা করছি, নিজেকে ইমপ্রুভ করারও চেষ্টা করছি, আশা করি।